বন্ধুরা এই ফটোটাকে দেখুন, দেন তারপরে এই ফটোটা দেখুন। একদম আমি প্রফেশনাল ভাবে এই ফটোটাকে আমি এডিট করেছি। তো কিভাবে করেছি, কি টিপস লাগিয়েছি, তো আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম। তো এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আমাদের এই লাইটরুম অ্যাপসটা আমাদের প্রয়োজন হবে। তো এটা তোমরা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে ওপেন আমি করে নেব। তো ওপেন করার পর যে ফটোটাকে তোমরা এডিট করবে তো সেই ফটোটাকে এখানে অ্যাড করে নেবেন। তারপরে এখানে ক্রপে যাব। তো এখানে আমরা সর্বপ্রথম ক্রপ করে নেব 3:4 করে আমরা ক্রপ করে নেব। দেন এখান থেকে আমরা ডান করে নেব। ডান করার পর এখানে টিক করে নেব। তারপরে এখানে আমরা এডিট অপশানে যাব। এডিটে যাওয়ার পর এখানে আমরা লাইট অপশানে যাব। লাইটে যাওয়ার পর এখানে আমরা মাইনাস করব এক্সপোজারকে 20 অবধি। তারপরে কনস্ট্রাক্ট আমরা 5-6 অবধি বাড়িয়ে দেবো। তারপরে হাইলাইটটাকে আমরা -50 অবধি কমিয়ে দেবো। দেন এখান থেকে আমরা শ্যাডোটাকে প্লাস করব। তারপরে হোয়াইটকে একটু বাড়িয়ে নেব। তারপরে এখানে ব্ল্যাকটাকে একটু মাইনাস করে নেব, -5 করে 6 করে নিলাম। দেন তারপরে এখানে আমরা কালার অপশানে চলে আসবো, কালারে। তো এখান থেকে আমরা এখানে ভাইব্রেন্স আমরা কিছুটা বাড়িয়ে নিলাম, 10 অবধি বাড়িয়ে নিলাম। তারপরে আমরা স্যাচুরেশনটাকে প্লাস করব 20 অবধি। তো এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে উপরে এখানে একটি অপশান দেখতে পাবেন যে কালার মিক্স বলে যে অপশানটা। তো এই কালার মিক্সে আমরা যাব। যাওয়ার পরে এখানে সেকেন্ড কালারটাকে চুজ করে নেব। করার পরে এখানে স্যাচুরেশনটাকে মাইনাস করব, 30 অবধি মাইনাস করিয়ে দিলাম। এখান থেকে আমরা লুমিনেন্সটাকে একদম বাড়িয়ে দেবো 80 অবধি। দেন এখানে আমরা ইয়েলো কালারকে সিলেক্ট করে নেব। ইয়েলো কালারে আমরা যে হিউটা দেখতে পাচ্ছি, এখানে হিউটাকে আমরা মাইনাস করব একদম 100। আমরা গ্রিন অপশানে চলে আসবো, গ্রিন যে কালারটা, গ্রিনে চলে এলাম। তারপরে হিউ করব একদম প্লাস। তারপরে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো 10 অবধি। তো এখানে আর আমরা কিছু করব না। তারপরে এখান থেকে আমরা ইফেক্টে চলে আসব। তো ইফেক্টে চলে আসলাম। তারপরে এখানে টেক্সচারটাকে আমরা প্লাস বাড়িয়ে নেব একদম 50 অবধি। তো 50 অবধি বাড়িয়ে নিলাম। তারপরে এখানে ডিহেজ যে অপশানটা আছে, এখানে 3 নম্বর যে ডিহেজ যে অপশানটা, তো এখানে আমরা বাড়িয়ে নেব 10 অবধি বাড়িয়ে দেবো। এখানে আমরা 2 নম্বর উপরে যে দেখতে পাচ্ছি ভিগনেট, এই ভিগনেটে ক্লিক করব। তো ভিগনেটে ক্লিক করার পর এখানে আমরা মাইনাস করব, মাইনাস করে দেখব যে, তো আমি 70 অবধি মাইনাস করছি। তো 70 অবধি মাইনাস করিয়ে দিলাম। তারপরে এখানে যে আমরা মিড অপশানটা দেখতে পাচ্ছি, মিড পয়েন্ট, তো এখানে আমরা কিছুটা কমিয়ে নেব। তো 30 অবধি কমিয়ে নিচ্ছি। লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছি ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করব। তো এখানে শার্পেনিংয়ের যে অ্যামাউন্টটা, তো অ্যামাউন্টটা আমি প্লাস করব 17 অবধি প্লাস করিয়ে দিলাম। তারপরে এখানে সেকেন্ড নম্বর যে অপশানটা নয়েস, এখানে নয়েসে ক্লিক করব। এখানে আমরা নয়েস রিডাকশানটাকে আমরা +50 অবধি বাড়িয়ে নেব। তো +50 অবধি বাড়িয়ে নিলাম। তো এখান থেকে আমরা কালার নয়েসে যাব। তো এখান থেকে আমরা 20 অবধি আমরা প্লাস করিয়ে নেব। তো এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা এই যে 3 নম্বর অপশানটা দেখতে পাচ্ছি, এখানে ব্লার, এই ব্লারে ক্লিক করব। তো এখান থেকে আমরা এখানে যে এই উপরে ব্লারের যে অপশানটা দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা কিছুটা বাড়িয়ে ছেড়ে দেব। তো অটোমেটিক এআই ডিটেক্ট করে নেবে যে কোথায় কোথায় ব্লার অ্যাপ্লাই হবে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর তারপরে এখানে আমরা ব্লার দেখতে পাবো। তো বন্ধুরা এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ব্লার হয়ে গেছে, পিছনে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। একটা লাস্ট কাজ বাকি আছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে স্কাইয়ের কোনো কালার নেই, আকাশের কোনো কালার নেই। তো এটাকে কালার করার জন্য আমরা কি করব, এখানে মাস্কিং যে অপশানটা আছে, এখানে মাস্কিংয়ে ক্লিক করব। তারপরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট
স্কাই। তো এখানে ক্লিক করে দেবো, অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে আমাদের আকাশটা কোথায় আছে, স্কাইটা কোথায় আছে। আমাদের স্কাইটা একদম সঠিকভাবে কাজ করেছে। তারপরে এখানে আমরা লাইটে ক্লিক করব। লাইটে ক্লিক করার পর এর এক্সপোজারটা একটু মাইনাস করে দেবো। তারপরে কালারে যাব, কালারে যাওয়ার চারটা একটু মাইনাস করে দেখব। তো মাইনাস করে দিলাম একদম 50 অবধি। আমরা কালারে চলে আসব। কালারে চলে আসার পর এখানে আমরা ব্লু কালারকে সিলেক্ট করে নেব। তো আমি ব্লু কালারকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্টভাবে আমাদের আকাশটা কালার হয়ে গেছে। বন্ধুরা, আমাদের একদম ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রফেশনালভাবে আমাদের ফটো এডিট হয়ে গেছে। যে প্রথমে ফটোটা এইভাবে ছিল, দেন তারপরে এখন দেখতে পাবেন যে এইভাবে হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমার ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেল। তারপরে ফটোটা আমরা সেভ করে নেব। উপরে দেখতে পাচ্ছি যে শেয়ার আইকনটা আছে, এই শেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে একদম আমাদের এইচডি কোয়ালিটিতে ফটোটা সেভ হবে। দেন এখান থেকে আমরা টিক অপশান থেকে টিক করে নেব। টিক অপশানে ক্লিক করলেই ফটোটা একদম এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, দেখলেন যে আমি ফটোটাকে একদম খুব সহজে এডিট করে দেখালাম। তো তোমরাও এইভাবে এডিট করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, পরের ভিডিওতে দেখা হবে। গুড বাই।